আপনার পাটোয়ারি পাম্পটা এখন দেখাশোনা করে কে? দেখভাল করে কে? দেখাশোনা করে কিছু কর্মচারী আছে, ওরা দেখে। ও আজকে ওই যে আপনার স্টেশনে মানে তেল গোপনে ২৬০০ লিটার তেল বিক্রির কারণে উপজেলা প্রশাসন ৳৫০,০০০ জরিমানা করেছে। এ বিষয়ে আপনি জানেন? হ্যাঁ, জানি। এটা আসলে আ কিছু ব্যক্তি বা কিছু মানুষ ওখানকার স্থানীয়রা মনে করছেন যে ব্যা ইচ্ছাকৃতভাবে ওই সংকট করার জন্য আপনি আপনার নির্দেশে এগুলো বিক্রি করা হয়েছে। এখানটা তো সবাই জানে তো। ওখানে তো একটা বিএনপির সিন্ডিকেট, ওই যে মোহাম্মদের নেতৃত্বে ইতিপূর্বেও সন্ত্রাস করেছে। পাম্পের কর্মচারীদের মারধর করতে আসছে। কালকে রাতে পাম্প ঘেরাও করে তারা পাম্প পুড়ায় দেওয়ার ভয় দেখায়। তেল তারা নিয়ে গেছে কারা এই এবং তেলগুলো নিয়েছে? পুলিশকে ফোন করবে এবং পুলিশকে ফোন করতে তারা দেয়নি। এইরকম একটা অরাজক অবস্থা তৈরি হয়েছে। এখন ধরেন যে আমরা তো বেকায়দা আছি। এখন বস্তায় ভরে মারলে বিড়াল যেমন পালানোর কোনো বুদ্ধি নেই, আমাদের সেই অবস্থা। এখন ধরেন চারদিকে প্রশাসনের কত যুক্তি সঠিক আছে। কিন্তু এরা তো সেখানে বিএনপি সন্ত্রাসীদের কাছে প্রত্যেকটা পাম্পই জিম্মি, আমারটা আরো বেশি জিম্মি। রাত্রে তো তারা মোহাম্মদের নেতৃত্বে এসে ঘেরাও করে তেল তারা বলছে তেল এখন দিতে হবে। তোমাদের উনি তেল আর বিএনপির ৩ দিন কোন আগে পোস্টে আনছো। আছেন? মোহাম্মদ বিএনপির কোন পোস্টে আছে জানি না। সে হলো বাজার মৎস্যজীবী সমিতি হইছে পরশু, তার সভাপতি। আমি অত ছেলেপেলেকে চিনি না। আচ্ছা, আচ্ছা। এই গত অন্যান্য কয়েকদিন আগে। পাম্পগুলোতেও হচ্ছে নাকি শুধু আপনার পাম্পে এরকম করছে? এখানেও হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে। অন্য জায়গায় ধরেন যে তারা আমি শুনেছি যে দলবদ্ধ থেকে তাদের ইচ্ছা মাফিক আরকি ধরেন যে তেল তারা দিচ্ছে। এরকম হয়। সেটা ধরেন যে আ আমি তো যেহেতু এলাকায় নাই, দেশেই নাই, জি। আমি সুনির্দিষ্ট বলতে পারব না। টেলিফোনে যেটা শোনা। এখন এই তবে পাম্পটা এটা হচ্ছে যে মানে পাটোয়ারি ফিলিং স্টেশন এটা আপনার মালিকানাধীন। তো আপনার নিয়োগকৃত হ্যাঁ, যে কর্মচারীরা আছে এখানে, তারা তো ওই যে তাদের বিরুদ্ধে অভিযোগ ২৬০০ লিটার গোপনে বিক্রি করেছে এবং প্রশাসন এই কারণেই ৳৫০,০০০ জরিমানা করেছে। এই বিষয়ে আপনার তাদের কি উচিত মনে ছিল তাদের উচিত ছিল পাম্পটা যেহেতু ৩ দিন আগে তেল আসছে, মেশিন নষ্ট ছিল। তারপর মেশিন ঠিক করছে। এরপর মাস্টার প্ল্যান রেডি করছে যে ইওনো, এসিল্যান্ড আর ফ্ল্যাগ অফিসার উপস্থিতি কি করবে। রাত্রে ঘটনা ঘটার সঙ্গে তাদের উচিত ছিল জানানো। তারা জানায়নি, এটা তাদের ভুল হইছে। জি, ভুলের জন্য প্রশাসন তাদেরকে জরিমানা করছে। কিন্তু তাদের তো প্রশাসনকে সঙ্গে জানানো উচিত ছিল। যদি ধরেন যে তেল তো ব দেওয়ার সময় বল প্রয়োগ করে। কিন্তু সেই সময় রাত্রে জি, এই যে তেলটা নিয়ে গেল, এটা সঙ্গে প্রশাসনকে জানা উচিত ছিল। হ্যাঁ, মোহাম্মদের নেতৃত্বে নিয়ে গেছে। জি, এখন ধরেন যে হ্যাঁ, মোহাম্মদের নামে মামলা করলে আবার ওই এলাকায় থাকাই যাবে না। জি, প্রতিদিন বুঝতে এসে পারছি। মারবে। দেখবে কে ভাই? হুম। দেখবে কে? ওর নামে একটা অভিযোগ দিতে বলছে। অভিযোগ দিলে পরক্ষণেই তো প্রতিদিন এসে পিটাবে। দেখবে কে ভাই? গতকাল রাতে পাটোয়ারি ফিলিং স্টেশন থেকে আপনার নেতৃত্বে ওই আজকে যে তেলটার জরিমানা করা হলো, হুম। সেই তেলটা আপনার নেতৃত্বেই নেয়া হইছে এমন অভিযোগ আসছে। কে বলছে এরকম কথা? এই পাম্প কর্তৃপক্ষ। তাদের দাবি যে তারা হুম। আওয়ামী লীগের এমপির পাম্প বা আওয়ামী লীগ সমর্থক, বিএনপির লোকজন রাতের আঁধারে এসে করতেছিল, তেল নিছে কিন্তু তারা প্রশাসনকে ওখানে ভয়ে তো বলতে পারতেছে আমরা না। তো যা চলে আইছি, ওখানে তো লুৎফর চাচার ভাইস্তিরা, তারপরে ওই যে হোসেন ভাইরা তেল তো দিল না, ওরকম পরিবেশ করতে পারলো না। স্থানীয় আমাদের কিছু গাড়ির বাজেট করা হয়েছিল যে এই অনুসার ২৫ খান গাড়ির একটা ইয়া করে দিছিল, হ্যাঁ, যে ২৫ খান গাড়ি আমাদের স্থানীয় যারা বা আমরা যাই হোক দলের সাথে যারা জড়িত হ্যাঁ, আছি, হ্যাঁ, এরকম একটা ইউনো অফিসে কথা উঠছিল, তারা বসছিল। ২৫ খান গাড়ি বরাদ্দ, ওটা তো ওরা বুঝতে চায় না। হ্যাঁ, বুঝতে পারছি। সবাই তো অনেক মানুষ দল পার্টির সাথে জড়িত। হ্যাঁ, হ্যাঁ। এরকম একটা আমাদের আবদার ছিল যে আমরা আচ্ছা। আমাদের তেলটা একটু দিয়া দিলে ভালো হতো, মানে আমাদের। হ্যাঁ, তাহলে হ্যাঁ। কথা বলছে বড় ভাইয়েরা, আচ্ছা, আচ্ছা। আমরা ছিলাম সাথে। তো ২৫ খান তারপরে গাড়ি কি দিয়া তেল পেলেন কিনা? তো পরে ওই ২৫ খান গাড়ি ২৫,০০০ টাকার তেল দিছে। ৳২৫,০০০ তেল দিছে। কত লিটার হতে পারে? ১,০০০ টাকা করে একটা গাড়ি। হ্যাঁ, বড় ৳২৫,০০০ ভাইয়েরা কথা বললি বলে ২৫ টা ওটি ঝই গাড়িতে ঝামেলা ঝগড়া ৳১,০০০ ঝাঁটি করে কোনো তেল দেয়। কিছুই নাই।
হুম, এবং আমরা তাদেরকে বলছিলাম যে আমরা দল পার্টি করি, আইসিএটে হই হুম। হট্টগোল করলে বলবি যে দেখো পাটোয়ারি পাম্পে যাবি, এমপি সালপাল হই হট্টগোল করে। আমরা তাদের আচ্ছা, আচ্ছা, কাছে আচ্ছা। একটা আবদার রাখছিলাম, বুঝতে স্থানীয় হিসাবে হোক হ্যাঁ, দলীয় স্থানীয় হিসাবে হিসেবে। হোক আমাদের একটা বাজেট রাখেন, কথা কীর্তন করো হ্যাঁ। হবিলা। হুম, হুম, হুম। আমরা কেউ ওটা বলতেও যাব না, ভিড় ভাড় করতেও যাব না, সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সুরক্ষা দেওয়ার। আচ্ছা। সেই মর্মে তারা পাম্প কর্তৃপক্ষ তাদের সাথে মিটিং করছিল। আচ্ছা, মিটিং আচ্ছা। করে তারা একটা বরাদ্দ করে, আমরা পরে সালপাল বললো যে কাকা হচ্ছে ওই ভাই আপনার হচ্ছে 25 খান গাড়ি করা হয়েছে, তো এটা তো ভালো, তাহলে আমরা আর ওই করবো না, আমার হুম। 25 খান গাড়ি করি, তোমরা 1000 টাকা করে তেল দিয়া দিও, আমার এই আলি আর কোনো দাবি দেওয়া নেই। ও এরকম তাই এই বলি হচ্ছে যে বিষয়, প্রশাসন বুঝতে পারছি। আমাদের অর্ডার দিছে এরকম হুম, কোনো বুঝতে কিছু না পারছি, ভাই, বুঝতে পারছি। কোথাও যা এরকম এটা যেটা কি আসলে সত্যি যেটা আপনারা বাস্তব বনপাড়া এটা। বা বড়াইগ্রামে বেশ কয়েকটা পাম্প আছে। সকল হ্যাঁ, পাম্পের সাথে এরকম ভাবে কথা বলছেন নাকি শুধু এই পাটোয়ারি না ফিলিং না না, স্টেশন? আমরা অন্য অন্য পাম্পের খোঁজ খবর নিছি, জেলার পাম্পের হুম, খোঁজ খবর নিছি। হুম, আমাদের দলীয় হিসাবে ওই 50 খান 100 খান গাড়ির একটা হুম, আমার নেতারা বলছে যে এরকম ভাবে একটা করা হয়েছে, হুম। আমার যাতে একটা উম, দলীয় হিসাব তাহলে এই যে কাইমে। আলোচনায় তো তাহলে আপনি তো মেইন না। উনারা যেটা না করছিল না আপনি না না তাহলে না না আলোচনায় মেইন না কে ছিল? ভাই, আপনাদের কোন নেতা ছিল? না আমাদের আমি তো কইলাম যে বড় ভাইয়েরা ছিল, হুম, ভাইস্তিরা ছিল, হ্যাঁ, হ্যাঁ, এরকম আমরা বুঝতে পারছি। ও ঠিক আছে জানিয়ে ভাই, শুনে তাদের মাহমুদ ভাই, সাথে কথা বলেই তারা যেটা বা যেভাবে বলছে আমরা ওইভাবে বুঝতে পারছি।